পালা বদলে এসেছে শীত। শিমের হাওয়া যেমন হাড়ে কাঁপন লাগিয়ে দিচ্ছে, তেমনি পিঠে পায়েসের ধুম পড়েছে ঘরে ঘরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। আজ আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন মাওলানা HM রবিউল হাসান, বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব, মালয়েশিয়া। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? শুকরান, জাযাকুমুল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ বিখাইর। আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো আম্মুজি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি শাইখ। এই পর্বে আমাদের সাথে লাইভে যুক্ত আছে ওমর সাইদ, হুজাইফা ইসলাম রাফাত, জান্নাতুল মাওয়া মানহা এবং নাদিমুল ইসলাম নকিব। আর অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছি আমি, সাবিরা কাবির তাবা। প্রিয় দর্শক, আমরা এবার মূল অনুষ্ঠানে চলে যাব। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অনুষ্ঠানটি সকলকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শুরু করছি আমাদের মূল অনুষ্ঠান। এবার আমাদের সকল প্রশ্ন জেনে নেব ইনশাআল্লাহ। আজকে জান্নাতুল মাওয়া মানহা। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল মাওয়া মানহা। কেমন আছেন স্যার ওয়ালাইকুম আপনি? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জান্নাতুল মাওয়া মানহা। আম্মুজি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা কি বলতে পারি? অবশ্যই, তুমি তোমার প্রশ্নটি বলো। জন্মদিন পালন করা তো ভালো না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী সবাই যে পালন করে, এটা কি ঠিক? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন করেছো আম্মুজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সবাই যে পালন করে, এটি ঠিক কিনা? দেখো, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোনো কাজ করি অথবা আমাদের পরকালে প্রাপ্তির জন্য কোনো কাজ করি, সবার আগে আমাদের দেখতে হবে যে এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে করতে বলেছেন কিনা, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কাজটা রিকমেন্ড করেছে কিনা, অথবা আল্লাহ রাসূলের যে সাহাবায়ে কেরাম ছিলেন তারা এই কাজটি করেছিলেন কিনা। তুমি যদি একটু খেয়াল করে দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, অথবা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে, অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কি তাদের জীবদ্দশায় কখনো এই যে ইহতিফালুন নবী, যেটা বলা হয় ইহতিফালু মাউলুদিন নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন, মিলাদে নবী, এই আমল বা এই যে ট্র্যাডিশন, তারা কখনো এটা উদযাপন করেছেন কিনা, সেলিব্রেশন করেছেন কিনা? আমরা দেখতে পাই যে না, আল্লাহ নবী, তার সাহাবারা এবং তার পরের যে প্রজন্ম ছিল, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে খয়রুল কুরুন, এই সালাসা কুরুনের মধ্যে এই আমলটি আমরা দেখতে পাই না। তার মানে হচ্ছে এই আমলের কোনো ভিত্তি ইসলামের প্রথম 3 যুগে পাওয়া যায় না। কেমন? আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখো, যদি করতেই হয় যে হ্যাঁ আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে চাই, তাহলে আল্লাহ নবীর হাদিস থেকে ফিরে যেতে হবে। তো যার কারণে যদি কাউকে মাউলুদিন নবী পালন করতেই হয়, তাহলে রোজা রেখে পালন করবে যে আজকের এই দিন খুশির দিন, আল্লাহ নবী এই দিন পৃথিবীতে এসেছে, সুতরাং শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখবো, আমি দান সাদাকা করব, আমি গরিব মিসকিনদেরকে একটু খাইয়ে দিলাম। কিন্তু আমরা যেটা করি, জারবাতি দিয়ে আমাদের মসজিদ যেগুলো সাজাই, সেখানে এমন কিছু ইবাদত করি যেগুলোর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। এগুলোর মধ্যে আমরা কিয়াম করি, আল্লাহ নবীকে আমরা সেখানে হাজির নাজির জেনে তারপর বিভিন্ন ধরনের আয়োজন করা হয়, এর কোনো ভিত্তি আসলে ইসলামে নেই। তুমি কি বুঝতে পেরেছো আম্মুজি? জি। পাসপোর্ট, ট্যাক্স, ভ্যাট, গাড়ি রেজিস্ট্রেশন সহ 196 ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে। সেলফিন, আগামীর ব্যাংকিং। ধন্যবাদ শাইখ, আপনি বিষয়টি অনেক সুন্দর করে বুঝিয়েছেন।
এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি হুজাইফা ইসলাম রাফাতকে। বন্ধু, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু হুজাইফা ইসলাম রাফাত, তুমি তোমার প্রশ্নটি করো। আমার প্রশ্নটি হলো, আল্লাহ গাছপালা সূর্য কেন সৃষ্টি করেছেন? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন। তার আগে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে আল্লাহ তাআলা গাছপালা সূর্য কেন সৃষ্টি করেছেন, তোমার যখন শীত লাগে, এই শীতের সময় তোমার শরীরে উষ্ণতার জন্য তাপ দরকার হয় না? জি। তো যদি সূর্য নাই থাকে, তুমি তাপ কোথায় পাবে বলো তো? তুমি যদি পৃথিবীতে সূর্য না থাকে তাহলে তাপ কোথায় পাবে? তুমি তো শীতে মারা যাবে। কনকনে শীত, পৃথিবীর বায়ুমণ্ডলে তাপমাত্রা নেমে আসবে -ডিগ্রিতে, সারা পৃথিবীতে মানুষ সব মারা পড়ে যাবে। আবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, এই যে তুমি জ্যৈষ্ঠ মাস আসলে পরে সুন্দর সুস্বাদু আম খেতে চাও, জাম খেতে চাও, কাঁঠাল খেতে চাও, যদি গাছ না থাকে কাঁঠাল কোথায় পাবে তুমি? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীতে যা কিছু আছে, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, আসমান, তারপরে তুমি কি বললে এরপরে, যা কিছু সূর্য, চন্দ্র, এই সব কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। মানুষ যাতে সুন্দর করে বাঁচতে পারে, সুন্দর করে জীবন যাপন করতে পারে, মানুষের জীবন ধারণ যেন সহজ হয়, সুন্দর হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সকল সৃষ্টি মাধ্যমে মানুষের জীবনকে তিনি সহজতর করেছেন, এনজয়েবল করেছেন, যাতে মানুষ এগুলো উপভোগ করতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো সে উপভোগ করে করে যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর দিকে যেন ফিরে যায়, সেজন্য আল্লাহ শুকর আদায় করতে পারে। এজন্য রব্বুল আলামিন অন্যান্য সকল মাখলুকাত সৃষ্টি করেছেন। আশা করি তুমি বুঝতে পেরেছো। মাশাআল্লাহ, চমৎকার উত্তর। এবার প্রশ্ন করবে ওমর সাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু ওমর সাইদ, তুমি তোমার প্রশ্নটি করো। আল্লাহ তাআলা গাছপালা ফল কেন ধরিয়ে দেন? আল্লাহ তাআলা গাছপালা কেন সৃষ্টি বন্ধু, করেছেন? এই যে একটু আগে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছপালা, গাছে যে ফল হয়, ফুল হয়, সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, যে মানুষ এগুলোকে এনজয় করতে পারে, উপভোগ করতে পারে। কারণ যদি পৃথিবীতে গাছ থাকে, ফল না হয়, তুমি সুস্বাদু আপেল, কমলা কোথা থেকে খাবে? যদি শুধুমাত্র কলা গাছ থাকে কিন্তু কলা গাছে কলা না ধরে, তুমি কি সে গাছ রাখবে? রাখবে না। এজন্য গাছ, গাছের যে ফলমূল ধরে, সবকিছু রব্বুল আলামিন মানুষ যাতে এগুলো উপভোগ করতে পারে, এই নিয়ামত ভোগ করতে পারে, এর স্বাদ আস্বাদন করতে পারে, এজন্য রব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি নাদিমুল ইসলাম নকিবকে। জান্নাতে যাওয়ার জন্য যারা ভালো কাজ করে, কিন্তু আমরা ছোটরা ভালো কাজ করলে আমরা কোন জান্নাতে যাব? মাশাআল্লাহ, তুমি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছো এবং এর দ্বারা বোঝা যাচ্ছে তোমার মনের মধ্যে জান্নাতে যাওয়ার প্রবল বাসনা রয়েছে, ইচ্ছা রয়েছে। আল্লাহ তাআলা তোমার মনের ইচ্ছাকে কবুল করুন এবং আজকে যারাই এখানে আমরা যুক্ত হয়েছি, আমাদের সকল ছোট্ট সোনামণিদেরকে রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আসলে দেখো, ইসলাম আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করলে পরকালে এর প্রাপ্তি অর্থাৎ জান্নাতের সুসংবাদ দিয়েছে। জান্নাত শব্দের অর্থ হচ্ছে গিয়ে বাগান। জান্নাত শব্দের অর্থ হচ্ছে এমন জায়গা, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দিয়ে পরিপূর্ণ। কিন্তু যারা ছোট আছে তাদের জন্য নির্দিষ্ট কোনো জান্নাত কোরআন এবং সুন্নাহর মধ্যে বলা নেই। বলা আছে এমন জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস আছে, জান্নাতুল আদন আছে, জান্নাতুল মাওয়া আছে, জান্নাতুল নাঈম আছে। এই প্রত্যেকটি জান্নাতের কিছু বৈশিষ্ট্য আছে, যে এই কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই জান্নাত রেখেছেন। কেমন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা দুনিয়াতে আল্লাহর উপরে ঈমান আনবে এবং ভালো কাজ করবে, রব্বুল আলামিন তার মৃত্যুর পরে আখিরাতে তাকে মেহমানদারির জায়গা হিসেবে জান্নাতুল ফিরদাউসকে তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। সেখানে বলা নেই যে বড়র জন্য এটা, ছোটর জন্য এটা। অনেক সময় এমন হতে পারে, অনেক ছোট মানুষ
অনেক বড় মানুষের থেকে সে আমলে অনেক এগিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে সেই জান্নাত দান করবেন। সুতরাং ছোট এবং বড়দের জন্য জান্নাত নির্দিষ্ট নেই, যে যত ভালো কাজ করবে জান্নাতের মধ্যে তার স্তর, তার লেভেল, তার স্ট্যাটাস তত বেশি উপরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান করে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আশা করি তুমি বুঝতে পেরেছো। আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দিন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি জান্নাতুল মামা মানহাকে। আচ্ছা, সবাই বলে ভূত বলে কিছু নাই, কিন্তু তাহলে ভয় লাগে কেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলেই আম্মুজি, ভূত বলে কিছু নেই, তাহলে ভয় লাগে কেন? ভয় লাগে হচ্ছে ওই যে তুমি ভূতের কার্টুন দেখো, মানুষের কল্পনা প্রসূত তার ইমাজিনেশন থেকে বানানো কার্টুন, যেই কার্টুনগুলো বানানো হয়েছে তোমাদেরকে অনেক ক্ষেত্রেই, ভালো কার্টুনের কথা আমি বলছি না, যেগুলো যে সকল কার্টুনের মধ্যে শিক্ষণীয় কিছু নেই, যে সকল কার্টুনের মধ্যে আমাদের কালচারাল বিরুদ্ধ জিনিসগুলো আমাদের বাচ্চাদের মন মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়, আমি সেগুলোর কথা বলছি। যেই কার্টুন দেখিয়ে বাচ্চাদেরকে ভয় দেওয়া হয়, বাচ্চাদের মনের মধ্যে এক ধরনের এমন এমন ফিলিংস ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে যখন সে ঘুমায় সে ঘুমের মধ্যে সেগুলো আবার কেমন যেন সে ফিল করে, দেখতে পায়, সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তো মূলত এগুলো সবই হচ্ছে বাচ্চাদেরকে মোরালি এবং তাদের কালচারালি ডিমোটিভেটেড করার জন্য। কেমন? তো আমরা কেন ভয় পাই, এর অন্যতম কারণ হচ্ছে আমরা এই সকল কার্টুন দেখে অভ্যস্ত, এই সকল ছোট্ট সোনামণিদের প্রোগ্রামগুলো দেখে অভ্যস্ত, যেগুলোর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কোনো শিক্ষা নেই, দুনিয়ার মানুষের মস্তিষ্ক প্রসূত আইডিয়া দিয়ে তারা এগুলো তৈরি করেছে। কেমন? যার কারণে ওগুলো দেখে বাচ্চারা অনেক ক্ষেত্রে ভয় পায়। আবার অনেক ক্ষেত্রে বড় মানুষদের মাঝে অনেক মিথ ছড়িয়ে আছে, এ কারণে তারা ভয় পায়। মূলত হলো কি, ভূত বলতে কিছুই নেই, পৃথিবীতে দুটি সৃষ্টি আছে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। আর জিনদের মধ্যে একটা গ্রুপ আছে, মানুষের মধ্যে যেমন ভালো এবং খারাপ আছে, জিনদের মধ্যেও ভালো এবং খারাপ রয়েছে। ওই যে খারাপ জিনগুলো আছে তারা শয়তানের অন্তর্ভুক্ত, এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে মানুষদেরকে ভয় দেয়, আর মানুষ মনে করে ওইটা মনে হয় ভূত। আসলে ভূত বলতে কিছুই নেই। ভূত অথবা এই যে পেতনি, তারপরে এই যে গোস্ট, এই টাইপের বলতে আমরা যা কিছুই বুঝি, এগুলো সব হচ্ছে যেগুলো খারাপ জিন, যাদেরকে কোরআনে বলা হয়েছে শয়তান, মারদুদ শয়তান, এরা হচ্ছে তাদেরই মূলত ওই গ্রুপের সৃষ্টি। যার কারণে পৃথিবীতে ভূত বলতে কিছু নেই, যাদেরকে আমরা ভূত বলতে জানি তারা সব হচ্ছে মূলত শয়তানের চেলা চামুন্ডা। কেমন? তবে হ্যাঁ, এখান থেকে তোমার রেমেডি আছে, রেস্কিউ আছে। তুমি কিভাবে ভয় থেকে বেঁচে থাকবে? তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সকাল সন্ধ্যায় তোমাকে সূরা নাস, সূরা ফালাক তিলাওয়াত করতে হবে, তাহলে দেখবে ইনশাআল্লাহ তোমার আর কোনো ভয় লাগছে না। আশা করি তুমি তোমার উত্তরটি পেয়েছো। হুজাইফা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দুনিয়া সৃষ্টির আগে আল্লাহর আরশ কোথায় ছিল? ছোট্ট বন্ধু, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সৃষ্টি আছে, যেমন এই যে আরশে আযীম, 7 আসমান 7 জমিন, এগুলো অনেকটাই আমাদের কল্পনা শক্তি, আমাদের যেই ব্রেইন আছে, আমাদের চিন্তা শক্তি আছে, এর বাহিরে। তুমি যে প্রশ্নটি করেছো, দুনিয়া সৃষ্টির আগে আল্লাহর আরশ কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের আরশ দুনিয়া সৃষ্টির আগেও যেখানে ছিল, দুনিয়া সৃষ্টির পরেও সেখানে আছে। মূলত ব্যাপারটা হচ্ছে এমন, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মনে করো তুমি একটা বিল্ডিং এর মধ্যে থাকো, কেমন? সে বিল্ডিংটা হচ্ছে 10টা ফ্লোরের বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, এরকম করে করে সেখানে 10th ফ্লোর পর্যন্ত আছে। তো তুমি এই বিল্ডিং এর দোতলায় থাকার জন্য তুমি উঠেছো। তুমি যখন দোতলায় থাকার জন্য উঠলে, যেখানে আমি থাকবো এখন থেকে, তুমি বিল্ডিং এর মধ্যে একটা খাট নিয়ে আসলে তোমার রুমে। এখন যদি বলা হয় তোমার রুমে এই খাটটা নিয়ে আসার আগে তোমার এই বিল্ডিংটা কোথায় ছিল, এই প্রশ্ন কি করা যায়? এটা যৌক্তিক প্রশ্ন নয়। বিল্ডিং এর জায়গায় ছিল, তুমি সেখানে একটি খাট নিয়ে এসেছো। তো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হচ্ছে এত বড়, আরশের সীমা পরিসীমা হচ্ছে এত ব্যাপ্তিময়, যার মধ্যে এরকম লক্ষ কোটি পৃথিবী ঢুকিয়ে রাখা যায়। যার কারণে আরশ যেখানে সেখানেই ছিল। ওই বিল্ডিং এর 10টা ছাদের মতো করে 10টা ছাদ যে যার জায়গায় আগে থেকেই ছিল, তার মধ্যে রব্বুল আলামিন দুনিয়া নামক এই ছোট্ট সৃষ্টিকে তিনি ঢুকিয়ে দিয়েছেন, এবং সেই দুনিয়াতে তিনি মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন। যার কারণে রব্বুল আলামিনের আরশ দুনিয়া সৃষ্টির আগেও যেখানে ছিল এখনো সেখানে আছে, এবং এই সব কিছুই আলটিমেটলি আমাদের কল্পনারও বাহিরে। এগুলো আমরা
সঠিকভাবে জানতে পারবো তখন যখন আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিবেন। আল্লাহ কি বলছেন? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। এগুলো তোমাদের চক্ষু দিয়ে, তোমাদের ব্রেইন দিয়ে তোমরা ক্যাপচার করতে পারবে না। হ্যাঁ, যদি তোমরা জান্নাতে যাও তখন যদি আল্লাহ তোমাদেরকে দেখার সুযোগ করে দেন তখন তোমরা দেখতে পারবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ধন্যবাদ শাইখ, আপনার উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবার প্রশ্ন করবে সাইদ। ভালো মানুষ হওয়ার কি কি গুণ থাকা দরকার? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন। তাহলে তোমাকে কমিটমেন্ট দিতে হবে, আমি বলার পরে তুমি ওয়াদা করবে, হ্যাঁ ইনশাআল্লাহ এই গুণগুলো আমি আমার মধ্যে ধারণ করব। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো মানুষ হওয়ার জন্য যত ভালো গুণ আছে সব গুণ অর্জন করতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য সবার আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে যদি তুমি প্রাপ্তবয়স্ক হয়ে থাকো। ভালো মানুষ হতে হলে মৌলিকভাবে তোমাদেরকে আমি আজকে কোরআন সুন্নাহর আলোকে 5টি কাজ বলবো সবার জন্য। ভালো মানুষ হতে হলে ঠিক মতো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলোকে পালন করতে হবে, তার নিষেধগুলো থেকে বারণ থাকতে হবে। নাম্বার 2, আব্বা আম্মার সেবা করতে হবে। আব্বা আম্মা যে ভালো কাজগুলো বলবেন সেগুলো মান্য করতে হবে। আব্বা আম্মা যদি কোনো অন্যায় কাজের কথা বলেন সেগুলো আমরা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করব, বুঝিয়ে বলতে হবে, না আব্বু আম্মু এটি আমি করবো না, এটি করলে আল্লাহ আমার উপরে অখুশি হবে। কিন্তু আব্বা আম্মার আনুগত্যশীল সন্তান তোমাকে হতে হবে। নাম্বার 3, ভালো মানুষ হতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ভালো মুসলিম হতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে, অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 4, কাউকে কখনো কষ্ট দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, কটু কথা বলা যাবে না, তোমার আচরণ দিয়ে কাউকে কোনো ধরনের ব্যথা দেওয়া যাবে না। নাম্বার 5, যারা ছোট আছে তাদেরকে স্নেহ করতে হবে, যারা বড় তাদেরকে সম্মান করতে হবে। তুমি যদি এই 5টি গুণ অর্জন করতে পারো, তুমি তোমার সমাজের মধ্যে, তোমার দেশের মধ্যে, তোমার বংশের মধ্যে নিঃসন্দেহে একজন ভালো মানুষ হিসেবে আল্লাহর কাছে প্রতীয়মান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন, আমিন। মাশাআল্লাহ শাইখ, আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার তৌফিক দিন, আমিন। শাইখ, আপনি যদি অনুমতি দেন আমি একটি প্রশ্ন করতে চাই। অবশ্যই আম্মুজি। আমরা অনেকেই কো এডুকেশনে পড়াশোনা করি, ইসলামিক কো এডুকেশন কিভাবে দেখা হয়? বুঝতে পেরেছি, কো এডুকেশন। আসলে দেখো, আমরা এমন এক যুগে এখন বসবাস করছি যেখানে অনেক কথাগুলো আমরা এখন শুনলে মনে হবে এগুলো কি আসলে সম্ভব। আসলে পৃথিবীতে একসময় এগুলো সম্ভব ছিল, আবারও অনেক কিছুই সম্ভব এখন হচ্ছে, সামনে আরো সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আমরা সেভাবে করে সামনে আগাতে পারি। এই যে কো এডুকেশন, যেখানে ছেলে এবং মেয়েদের অবাধ মেলামেশার সুযোগ রাখা হয়েছে, আসলে ইসলাম এটাকে কোনোভাবে ভালোভাবে দেখে না। কারণ কো এডুকেশন হচ্ছে এক ধরনের শয়তানের একটা অস্ত্র, শয়তানের নিশানা, যার মাধ্যমে ইসলাম আমাদের ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিংকে খুব সহজতর করে দেয়, অ্যাভেলেবল করে দেয়, এবং শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদের মাঝে একটা পর্যায়ে এমন কিছু অশালীন এবং সমাজ বহির্ভূত, ইসলাম বহির্ভূত সম্পর্কের দিকে নিয়ে যায় যেগুলো আলটিমেটলি তাদের দুনিয়া এবং আখিরাতের জন্য ধ্বংস ডেকে আনে। সুতরাং কো এডুকেশন ইসলাম কখনোই অ্যালাউ করে না। হ্যাঁ, যদি কোথাও কোনো পরিবেশ না থাকে সেখানে অনেক রেস্ট্রিকশনের মধ্যে কিছু জায়গায় শর্ত সাপেক্ষ ইসলাম এটাকে অ্যালাউ করে। এছাড়া যেখানে সম্ভব সেখানে অবশ্যই আমাদের ছেলে এবং মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য আলাদা পরিবেশ, আলাদা ক্লাসরুম, আলাদা ইউনিভার্সিটি, আলাদা হলরুম ব্যবস্থা করা উচিত, এবং এটি আমাদের জন্য অধিকতর নিরাপদ, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য খুব সেফ পজিশন, যেখানে শয়তান তাদেরকে চাইলেই ওয়াসওয়াসা দিয়ে কোনো খারাপ কাজের দিকে, খারাপ সম্পর্কের দিকে ধাবিত করতে পারবে না। এরকম অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আমরা দেখি যে কো এডুকেশনের মাধ্যমে আমাদের অনেক ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদেরকে ভয়েস রেজ করতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে দাবি উত্থাপন করতে হবে, এবং যারা এই কো এডুকেশনের বাহিরে গিয়ে একটি সুন্দর সেপারেট শিক্ষা ব্যবস্থা, ইসলামী মূল্যবোধের আলোকে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে নিয়ে আসতে চায়, তাদেরকে আমাদেরকে সর্বদিক থেকে সাপোর্ট দিতে হবে। তাহলেই একদিন আমাদের সমাজ আবার দেখবে সেই সাহাবায়ে কেরামের মতো সুন্দর সোনালী সমাজে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। চমৎকার উত্তর শাইখ, আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে সহজ করে দিন এবং উত্তম পরিবেশ দিন, আমিন। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি নাদিমুল ইসলাম নকিবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু নাদিমুল ইসলাম নাকিব, তুমি কি জানতে চাও বলো তো? 31st নাইট পালন করা কি ইসলামের জায়েজ? আমরা কি এটা উপভোগ করব? কখনোই না, কখনোই না, কখনোই না। 31st নাইট, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ছোট্ট বন্ধু, তুমি কি বলতে পারবে এই কালচার কাদের থেকে এসেছে এবং এই 31st নাইটে কি করা হয়? তুমি তখন যদি এর ইতিহাস খুঁজতে যাও, তুমি দেখবে যে এই কালচার এসেছে খ্রিস্টানদের থেকে। এই কালচার এসেছে যারা প্যাগান ধর্ম পালন করত তাদের থেকে, যারা পৌত্তলিক ধর্মে বিশ্বাস করত তাদের থেকে। এবং এই রাতকে কেন্দ্র করে এমন এমন কিছু কালচার চালু করা হয়েছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, যেগুলো মানবতার সাথে সাংঘর্ষিক, যেগুলো নৈতিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক, যার কারণে এটি আমরা মানুষ হিসেবে অ্যালাউ করব না। ইসলাম ধর্মের জায়গা থেকে তো প্রশ্নই আসে না। আমাদের যে ঈমান এবং ইসলামিয়াতের জায়গা আছে সেখান থেকে আমরা কখনোই এর সাথে আপোষ করব না, আমরা এগুলোকে মেনে নিব না। 31st নাইট উদযাপন করতে গিয়ে রাতের বেলায় ফানুস ওড়ানো হয়, সেই ফানুসের আগুনে অনেক বিল্ডিং, অনেক ঘরবাড়ি পড়ে গিয়েছে আমরা দেখেছি। এটা কি কোনো মানুষ অ্যালাউ করতে পারে? কোনো সভ্য সমাজ অ্যালাউ করতে পারে? পারে না। 31st নাইটে আতশবাজি করতে গিয়ে রাতের বেলায় ছোট্ট সোনামণিরা ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে, তারা ঘুমাতে পারে না, আচমকা ঘুম ভেঙে যায়। এমনকি ওই আতশবাজির সাউন্ডে অনেক মানুষের স্ট্রোক পর্যন্ত হয়েছে। তাহলে এ কেমন উদযাপন, যার কারণে মানুষের মানে মৃত্যু অবধারিত হয়ে যাচ্ছে। এটি কখনো কোনো মনুষ্যত্ব বোধের জায়গা থেকে অ্যালাউ করা যায় না। ইসলামও এটিকে অ্যালাউ করে না। এই রাতকে কেন্দ্র করে অনেক ধরনের বাজে আড্ডা আমরা দেখতে পাই, অনেক ধরনের ফিলথি কালচারের ছয়লাভ সমাজের মধ্যে আমরা দেখতে পাই, যা কোনো কিছুই ইসলাম অ্যালাউ করে না, মানবতা অ্যালাউ করে না, সভ্য সমাজও অ্যালাউ করে না। সুতরাং এর সাথে আমাদের মুসলমান হিসেবে কোনো সম্পর্ক নেই। আমাদের আছে সুন্দর সুন্দর কালচার, আমরা সেগুলো ধারণ করব, সেগুলোর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে আমাদের জীবনকে পরিশুদ্ধ করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মাশাআল্লাহ শাইখ, আল্লাহ আমাদের বিজাতীয় সংস্কৃতি থেকে রক্ষা করুন। শাইখ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আপনার অনুমতি হলে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি। শিওর মামুনি, ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারি। বন্ধুরা, তোমাদের প্রশ্ন এবং শাইখের উত্তরের মাধ্যমে আমরা আজ অনেক কিছু জানতে পেরেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি শাইখের প্রতি, শত ব্যস্ততার মাঝেও তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। শাইখ, আল্লাহর দরবারে আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আল্লাহুম্মা ধন্যবাদ আমিন। জানাচ্ছি প্রশ্নকারী বন্ধুদের প্রতি। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কিছু প্রশ্ন নিয়ে এবং নতুন কিছু জানার আগ্রহ নিয়ে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজে জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং।